السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. পড়ুন সবাই, প্রাণ খুলে মন খুলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. حرم الله عليه النار. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. অনেক মানুষ একটু মহব্বতে আমরা পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না? কে কখন মারা যায় মহান আল্লাহ ভালো জানে। বলুন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে
আমায় তোমরা ভুইলা যাও না। আল্লাহু আকবার। এই কি আওয়াজ হলো? জিহাদি হুজুর তো বললেন না কোন যুদ্ধে অংশগ্রহণ করি নাই, নাম আমার জিহাদি। একটু জোরে কথা বলে চাই, একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ একটু জোরে সুরে বলবেন না? বলবেন না? তবে অন্তরে কষ্টমূলক কথা আমি বলবো না ইনশাআল্লাহ। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে, বলুন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। তাই তাই তাই, এখানে কি আজীবন থাকতে এসেছি? যদি না হয় তাহলে হাতটা তুলেই বলি আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা মদিনা বাসী তারা কতই ভাগ্যবান, নবীজির কদম ছুঁয়ে হলেন কতই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তিন দিন ব্যাপী 17তম বার্ষিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল কামারডাঙ্গা গ্রামবাসীদের উদ্যোগে আল্লাহ 3 দিন ব্যাপী 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন, শেষ দিন। সেই দিনে আল্লাহ দ্বিতীয় অধিবেশনে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আল্লাহ দয়া করে মাফ করে, যে হাত করা পছন্দ হয় ওই হাত কানার উসিলা করে জীবনের জানা অজানা গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ চোখ বন্ধ করলে মরা মায়ের কথা মনে পড়ে, আল্লাহ চোখ বন্ধ করলে মরা বাপের কথা মনে পড়ে, ওই অন্ধকার কবরে মা বাপরে ঘুমায় রেখেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কতদিন কত কাল মায়ের চেহারাটুকু দেখি না আল্লাহ, বাবার চেহারা দেখি না আল্লাহ, ওই পারিবারিক গোরস্থানে বিশাল ঐতিহ্যবাহী গোরস্থানে মা ঘুমিয়ে আছে। আল্লাহ চোখ বন্ধ করে তোমার আমার ওই মরা মায়ের কথা মনে পড়ে আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, সকলকে নিয়ে হাত তুলেছে আল্লাহ,
দয়া করে মায়ের কবরখানা জান্নাতের টুকরা বানাও। ইকর করে শীতের ভিতরে কেমন ভাবে ঘুমিয়ে আছে, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো তোষকের ব্যবস্থা নাই, একটু সুখের ব্যবস্থা নাই, ওই অন্ধকারে কেমন করে ঘুমিয়ে আছে। আল্লাহ, মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন, দ্বিতীয় দিন, সমাপনী দিনে যত আলোচনা হলো হচ্ছে, আল্লাহ এর উপরে আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ অঞ্চলের মানুষগুলো খেটে খাওয়া মানুষ, আল্লাহ মেহেরবানি করে তুমি এদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো, আয় রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ আমার সাথে অনেক আম্মা জানরা হাত তুলেছে, আল্লাহ কোন আম্মা জানের কোন মনের ব্যথা নিয়ে হাত তুলেছে, আল্লাহ আম্মা জানদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ অনেক আম্মারা দোয়া চেয়েছে, নিঃসন্তানের সন্তান হয় না, আল্লাহ তাদের নেক সন্তান দিয়ে দাও। অনেক মা হাত তুলেছে, আল্লাহ অভাবী অভাব দূর করে দাও, স্বামী স্ত্রীর প্রতি মিল মহব্বত দিয়ে দাও। আল্লাহ অনেক মা জানরা হাত তুলেছে, কত ডাক্তার লাগে, কবিরাজ লাগাই, রোগ ভালো হয় না, কত জায়গায় যায়। আল্লাহ ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আমার সঙ্গে হাত তুলেছে আমার আম্মা জানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জটিল কঠিন রোগগুলোকে আল্লাহ তুমি শেফা করে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ জি, মেহেরবানি করে আমার উস্তাদের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ হয়ে একবার গেছে খানিকাবাদ বিশ্ব নবী রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দিয়েছে, আল্লাহ চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে খানিকাবাদ ভাসে না, সোনার মদিনায় গিয়ে যারা সালাম দিয়েছে, আল্লাহ খানিকাবাদ চোখের সামনে ভাসে, রওজা মোবারক ভাসে। আল্লাহ মেহেরবানি করে তুমি তার ওসিলা করে আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমার দেশ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই? একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আরে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে, মা জননীর বুকে। আল্লাহ রে ডাকিরে বান্দা, আল্লাহ রে ডাক। ওই আল্লাহ রে ভোলা যাবে? জোরে বলে যাবে? আল্লাহ রে ডাকিরে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আরে তরল খাবার তুলে দিলেন
মা জননীর বুকে রে মা জননীর বুকে আল্লাহ রে ডাকে রে বান্দা আল্লাহ রে আমরা সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ পাক আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন শেষ দিনে আমরা আমাদের কার্যক্রম সেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুনে কয়েক মর্তবা দুরূদ পড়ে এখানে বসতে পেরেছি শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা কণ্ঠ খুলে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ বললেন এই মিরপুরে মাঠের এই আওয়াজ হয় না বলে হুজুর কাজের সময় তো একটু বেশি বেশি কাজ কাম করে শরীরটা একটু হয়ে গেছে নাকি বলেন কাজের কাছে কাজ তাকবীরের কাছে তাকবীর কোরআনের কাছে নাকি বলেন কোরআন নিয়ে সমাজের ভিতরে তাকবীর তো হয় কি ধরে বললাম আল্লাহু আকবার। আমিও তো সারাদিন বাচ্চাদের নিয়ে আলহামদুলিল্লাহ লেখাপড়া মানে ক্লাস করে এরপরে আসছি বাড়িতে আসছি মাগরিবের সালাত পড়ছি মাগরিবের পরে আলহামদুলিল্লাহ এরপর তাড়াহুড়া করে এখানে আসার জন্য ব্যস্ত হয়ে পড়লাম আসলাম এরপরে একটু রেস্ট নিলাম এইবার মাহফিল শুরু করলাম আবার রাতের বেলায় মানে নামবো এরপরে যাব বাড়িতে যাওয়ার পরে যতটুকু রেস্ট ফজরের আজান হবে নামাজ পড়ার পরে আবার আমার নিজ কর্মস্থলে ফিরে যেতে হবে। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত রয়েছি এই দুনিয়ার ভিতরে আমাদের সকলকে ঠিক এরকমই রুটিন রয়েছে ধরে বলা ঠিক না বলে হুজুর মাহফিল শুনবো এরপরে বাড়ি যাব যাওয়ার পরে স্ত্রীকে বলবো মানে গরম নেওয়ার অভ্যাসটা আমাদের নাকি বলেন আমাদের মাদের উপরে গরম তো পুরুষরাই নেয় নাকি বলেন কে কিন্তু এতদিন একটু ভিন্ন ছিল বুঝতে পারছেন একটু ভিন্ন এখন ইনুস্তাসা থাকার কারণে মোটামুটি ওনার একটু দমে গেছে আগে ধরেন যে মানে মহিলা প্রধানমন্ত্রী ছিল বিধায় ওনাদের পাওয়ার একটু বেশি ছিল নাকি বলেন এই জন্য এখন একটু চুপচাপ আছে বলছেন দাঁড়া দাঁড়াও দাঁড়াও মানে আমাদের একটু দাঁড়াতে বলছে নাকি বলেন যা হোক আর কি। তো সবসময় আমরা মহান আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাবো দুনিয়ার কারোর কাছে সাহায্য চাবো না। এরপরে আপনি বাড়িতে গেলেন স্ত্রীকে ডাকলেন এরপর স্ত্রী খাবার রেখেছে আপনারা খাওয়া দাওয়া করবেন এরপরে সুন্দর করে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সেরে ঘুমাবেন ঘুমানোর পরে আল্লাহু আকবার আজান হবে ফজরের নামাজ পড়েই আপনারা মাঠে ময়দানে ছড়ে পড়বেন এটাই তো কোরআন হাদিসের কথা নাকি বলেন আর না বলে সারা রাত ওয়াজ শুনলাম বাড়ি গেলাম যাওয়ার পরে বিপদ ঘুমায় থাকলাম ফজরের আজান কান্দি ওদিকে গেল নামাজের জামাত শেষ সব শেষ এরপরে জোহর গেল আসর গেল মাগরিব গেল এক ওয়াজে জের গেল 5 ওয়াক্ত নামাজ শেষ তাইলে ওই ওয়াজে বা নামাজে কাজ হবে নাকি বলেন তাইলে ওয়াজ যতটুকু শোনা যাবে বিশেষ করে আমরা একটু আমলের দিকে আনতে হবে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে হবে আমরা ওয়াজ করি বেশি আমল করি কম বিধায় সারা পৃথিবীতে মুসলিম মুসলমানেরা আজ মার খাচ্ছে আমরা ধরে বলেন ঠিক না ওয়াজ করি বেশি আমল করি কম আমল করতে হবে বলে হুজুর আমল মানে কি তাই তো আমল মানে মনে হয় সম্ভবত সুবহানাল্লাহ 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 এইগুলো নাকি আমল মানে কাজ আরবিতে আমল বলা হয়েছে বাংলাতে কাজ এই কাজগুলো কি কি কাজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন যেভাবে খেয়েছেন যেভাবে পড়েছেন সেভাবে আমাদের চলতে হবে রাসূল যুদ্ধ করেছেন একটা না 27টা যুদ্ধে কমান্ডার ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করি যুদ্ধের 27টা কমান্ডার ছিলেন আল্লাহ মানে 27টা যুদ্ধের তাইলে আমরা যুদ্ধে যদি যাই তাইলে মনে করে দেখো আল্লাহ রাসূলের বিরোধিতা করে কারণ আল্লাহ রাসূল তো কোনোদিন যুদ্ধ করেন নাই তো বুখারী খোল হাদিস শরীফ খুলে খুলে দেখতে হবে জোরে বলেন ঠিক কি তাইলে যুদ্ধের অর্থাৎ হক এবং বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা এটা আমার রাসূলের সুন্নাত জোরে বলেন ঠিক কি আর আল্লাহর হুকুম রাসূল করেছেন তাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে যুদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিও হাতে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দেখা সত্ত্বে সালামও দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হিংসা ছিল না প্রতিহিংসা তিনি কোনোদিন করেন নাই এবং তিনি কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন না
ধৈর্য ধরতেন, প্রতিশোধ হয়ে যেত। এই জন্য আমরা 15 বছর ধৈর্য ধরার কারণে আমরা এখন সুফল, যারা বলেন ঠিক কিনা, এই সুফল ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে। আমল কি আমল? এই বিশ্বনবী ইসলামের কাজগুলো করতে হবে। রাসূল নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরপরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে হাদিস কিছু ভালো কথা বলেছেন, কোরআন এবং হাদিসের কথা বলেছেন, জমিনে সরে পড়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, স্ত্রীদের নামাজ পড়ার কথা বলেছেন, নিজের আত্মীয় স্বজনদেরকে নামাজ পড়ার কথা বলেছেন, এবং যেখানে যে প্রয়োজন সেই কাজগুলো আমার নবী করেছেন। এটাই আমাদের জীবনে করা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ধরে বলেন ঠিক কি? তাহলে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, সমান উপস্থিতি, দুটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে। সংক্ষিপ্ত আকারে দুটি আয়াতের অর্থ বলবো। আল্লাহ পাক বলছেন, তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়। বুঝেন না? কোরআন আল্লাহ পাকের পবিত্র বাণী, কিছু মানুষগুলো মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায় নূরকে। এখন এই নূর কি? নূর মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখন অনেকেই নূর নিয়ে অনেকটা চিন্তা চেতনা অনেক কিছু করে থাকে। তো এত চিন্তা করার দরকার নাই। আল্লাহর নূরকে যারা মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিন্তু তারা তার নূরকে পরিপূর্ণ প্রকাশ, আল্লাহ পাক বলছে আমার নূরকে আমি পরিপূর্ণ প্রকাশ করব, যে বেঈমান কাটটা কাফেরদের কাছে যারা নিভিয়ে দিতে চায় তাদের কাছ থেকে আমি বিজয় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জোর হলো না ভাই আমার। দ্বিতীয় নম্বর আয়াতে স্মরণ অনুবাদটি হচ্ছে, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপরে ওকে বিজয় করার জন্য। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে দেখেন, আমরা প্রথমেই বললাম, প্রথম যে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে বললেন তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ রূপে প্রকাশ করতে চায়। যদিও কাফেররা তা অপছন্দ করে, এবং তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপরে বিজয় করে, এবং বিজয় করতে চায়। এই বিজয় করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ আকবার ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন, এরা যারা আমি যা করি এরা এই জালিমগুলো আমার এই কাজগুলোকে অপছন্দ করে। জোরে বলেন ঠিক না? ওরা হচ্ছে জালেম। ওরা কি? জালেম। ওরা হচ্ছে কাফের। ওরা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বলছেন ওরা হচ্ছে কাফের, ওরা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরা হচ্ছে মুশরিক। আরে মুশরিক কাকে বলে, কাফের কাকে বলে, আর জালেম কাকে বলে? দুটি আর তিনটি আয়াত তেলাওয়াত করি না। আগের আয়াতে আল্লাহ পাক জালেমের কথা বলেছেন, পরের আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সুবহানাল্লাহু তাআলা যে কাফেররা অপছন্দ করে। কাফের মানে অস্বীকারী। জোরে বলেন ঠিক কি না? তাহলে কাফের কারা? যারা ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযিনা যারা কাফার অস্বীকার করে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে, উড়াইয়া দেয় বিআয়াতিনা আমার কোরআনেরা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে সমাজের ভিতরে উড়ায় দেয়, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে বেঈমান, তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দেওয়া এই বিধান দেওয়া তারা অস্বীকার করে। জোরে বলেন ঠিক কি না? ভাই আমার বন্ধু বলেন, তাহলে আমরা এই সমস্ত কাফেরেরা সমাজের ভিতরে দলের ভিতরে এক একটা জায়গায় যায়, ওরা বলে আমরা আল্লাহর দ্বীনকে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করে, এই দ্বীনকে আমরা আমাদের মুখের ফুঁক দিয়ে আমরা নিভিয়ে দেব। কি কথা! বেঈমান কাফেররা কাফেররা হাজারো জায়গায় এই ধরনের কথাবার্তা বলে থাকে। গতকালকে একটা ঘটনা ঘটে নাই? কোথায়? ঠাকুরগাঁতে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানিকগঞ্জ। এই জন্য আপনারা বন্ধু বলেন, সারা জায়গায় এতদিন পর্যন্ত শুধু তাফসীর মাহফিলের বিরোধিতা শুনেছি, কোরআন হাদিস কোরআন বিরোধিতার কথা খুব কম শুনেছি। শুধু তাফসীর মাহফিল বাধা দাও, হুজুর ঠেকাও, হুজুর ধরে নাস্তা করো না, হুজুর ধরে জেলে দাও। কিন্তু এখন দেখছি জেলে যাওয়া না, নাস্তা করাও না, হুজুরদের ব্যাপারে
কোরআন এবং হাদিসের ব্যাপারে মঞ্চেও সে বক্তৃতা দেওয়া হচ্ছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধেও কথা বলা হচ্ছে। যারা বলেন ঠিক কিনা, যারা বলতে হবে ঠিক কিনা। জিহাদি জোরে কথা বলে তাই রাজনীতি করে নিবা, তবে কোরআন বিরোধী কথা বললে তাকে ছেড়ে দেওয়া যাবে না। যাবে সে যেই দলই করুক না কেন। বাংলাদেশে আমরা একক দলের ভিতরে আমরা কথা বলছি না, সার্বিকভাবে বলছি। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, এক ফুটা রক্ত তাকে সাথে এই পৃথিবী থেকে নয়, বাংলাদেশ থেকে উৎখাত করার তত প্রয়োজনটা আমরা করতে রাজি। জোরে বলেন ঠিক কিনা। আমরা জাতিতে মুসলিম মুসলমান, তোমরা সব কিছু করো, খাও দাও, হাসো, খেলো, জুতা পায়ে দাও, টাই করো, মানে এই করো, আমাদের কোনো জায়গায় ফতোয়া নাই। যদি আমাদের কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা বললে আমরা ছাড় দিতে রাজি। মরা লাগবে, তোমাকেও লাগবে, আমাকেও লাগবে। এই জন্য মরার আগে আমরা সবাই একটু সতর্ক হয়ে কবরে যাই, নাকি বলে? মরার আগে একটু সতর্ক হই। বলে সতর্ক কেমনে? ওই যে একটা ছোট্ট কবর, ওই কবর নিয়ে আমরা কি কোনোদিন চিন্তা করেছি? কোনোদিন চিন্তা করি না। হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এই হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন সাহাবায়ে কেরামদের ভিতরে। হঠাৎ করে আমি একটু জানাজাতে গেলাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলছেন একটি কবরের দিকে। আল্লাহু আকবার। যিনি বর্ণনা করছেন সাহাবী, উনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারত করতে যাই, হঠাৎ করে দেখি কবরের উপরে শুয়ে পড়লো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবরে দুইটা হাত দিয়ে ধরে ধরলো। কারণ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণ কি? বলে কারণ আমার মনে হচ্ছে কবরের ভিতরে এই মাত্র যেখানে লাশটা শোয়াই দিলাম, ডান দিকে মাটি আর বাম দিকের মাটি এমন ভাবে পিষে ধরেছে, বাম পাজর আর ডান পাজরের হাড়গুলো একেবারে তুষে পরিণত হয়ে যাচ্ছে। তাইলে আপনাদের খেদমতে বলতে চাই যে আমরা কবরের মনে করছি কবর, এই তো কবর, কিন্তু কবর যে কি জিনিস আমরা কোনোদিন কল্পনা করি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কেউ জানে না কে মারা গেল, কখন মারা গেল কেউ জানি না। মরণের আগে আমাদের কিছু চিহ্ন, কিছু জিনিস আমাদের করতে হবে। মৃত্যুর আগে যেগুলো করব সেটা হচ্ছে এই, আমরা মহান আল্লাহর কাছে তিনটি দাবি জিনিস দাবি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই কয়েকটি কাজের ভিতরে একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নিজেরা সবাই বলবো যে মাই সালাত, আমার নামাজ কারোর জন্য না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। বলেন না সালাত, আমার নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে অনুসুকি ও মাহিয়া, বলছে আমার নামাজ, মাই স্যাক্রিফাইস, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ, সব কিছু কার জন্য? যারা বলেন কার জন্য? মরতে হবে আল্লাহর জন্য। যারা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর জন্য মরতে হবে, কি আল্লাহর পথে মরতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান দেওয়া জীবন যৌবন সব কিছু আল্লাহর রাস্তায় কাটাতে হবে। এখন আল্লাহর রাস্তায় কাটানো মানে কি? বউ বাল বাচ্চা বাড়ি রেখে মসজিদে মসজিদে যায় আমাদের জীবন যৌবন কাটাতে কি হবে নাকি? বইয়ের হক আদায় করতে হবে। যারা বলেন ঠিক কিনা? স্ত্রীর হক আদায় করতে হবে। তাহলে স্ত্রীর হক আদায় করলে সব কিছু করে আমাদের চলতে হবে পূর্ণাঙ্গভাবে। যদি চলতে পারি তবে খাঁটি মুমিন হব, আমাদেরকে জান্নাতে যেতে কোনো বাধা হবে না। আর যখন আপনি জান্নাতে যাবেন একা একা আমল করে, হাদিসে জিবরাইল, একটা হাদিস আছে, আল্লাহ পাক বললেন যাও অমুক গ্রামটা ধ্বংস করে আসে। জিবরাইল আমাকে প্রথমে বললেন যাও দেখি আছো এলাকার ভিতরে কি অবস্থা। এলাকার ভিতরে সব নাফরমানি, সব আল্লাহ বিরোধী সব কিছু, কিন্তু একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে মুসল্লি টসল্লি তেমন কিছু হয় না। একজন আল্লাহওয়ালা সব সময় জিকির আজকাল, সব সময় আল্লাহর গুণগানে ব্যস্ত।
বললেন আল্লাহ আপনি তো ধ্বংস করতে বললেন, আলহামদুলিল্লাহ হুকুমে আর সব ঠিক আছে, কিন্তু ওই যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ওখানে সবসময় তোমার গুণগান আছে, আল্লাহ বলছে সহজ ধ্বংস কর। বলে কারণ, বলে কারণ হচ্ছে ওর নামাজ, ওর রোজা, ওর হজ, যাকাত পৃথিবীর কারোর জন্য না, আমার জন্য না, ওর নিজের জন্য। কিন্তু নিজের জন্য হওয়ার কারণে আমি আল্লাহর ইবাদতটাকে আমার কাছে কি গ্রহণযোগ্য। এই যে এখানে বিশাল তাফসীর মাহফিল করেছেন, অনেকে অনেক চিন্তা চেতনা করছি, কিন্তু এত বড় মাইক দেওয়া হয়েছে, এখানে অনেক কিছু করা হয়েছে, একটাই উদ্দেশ্য যে আমরা এখানে লাভবান হব কি, যে সুবহানাল্লাহ তাআলা আমরা নিজেরা নামাজ পড়ি, মানে আমরা নিজেরা দ্বীনের কাজ করি, অপরকে দ্বীনের কাজ করানোর জন্য দাওয়াতের যে একটা তার, এইটাই আমাদের এখানে কাজ। ধরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু, মানে এজন্য আপনাদের ক্ষেত্রে বলি, তাইলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি বলো, আমাদেরকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকেও বলছেন, আমাকে বলা মানে তোমাদের সকলকে বলা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুবহানাহু তাআলা আমার নামাজ, আমি যখন বলবো আমার নামাজ, আমার নামাজ আমার কুরবানি। এখন নামাজ যেটা সেটা আপনারা জানেন কিভাবে নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে দেখেন আমরা যে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, এই নামাজগুলো আমাদের পড়তে হবে। বলে রাসূল কেমনে খুশি হয়? নামাজে ঠিক মতন আপনার খুশু খুশু আনতে হলে ওযু ভালো লাগবে। ওযুতে কয় ফরজ আমরা সকলে জানি, ধরে বলেন ঠিক কিনা? গত তাফসীর মাহফিলে ওযুর ফরজ সম্পর্কে আমি বলেছিলাম, আমার মনে আছে। ওযু করতে হবে কেমন? এখন যদি একজন মুরব্বীকে বলা হয় ভাই ওযুর ফরজটা বলুন, বলে ওযুর ফরজ মনে থাকবে না, কিন্তু প্র্যাকটিক্যালি ওযু করতে গেলে 4 ফরজ আদায় হবে ও জানবে, কিন্তু মুখে বলতে পারে না। অনেকে আছে ঠাকুর এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখি খুব আকারে বিরক্ত, একজন খুব খারাপ খারাপ কথাবার্তা বলেন একজন মুরব্বী। আমি ডাকলাম, বলে কি জর্দাদি পান খাচ্ছেন? বলে কানপুরি। কি পুরি? কানপুরি। আরে ভালো, সব কিছু তো ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপিও ঠিক আছে, আপনি ইসলাম বিরোধী কেন কথা বলছেন? বলে কই আমি তো ইসলাম বিরোধী বলি না, আমি হুজুরদের বিরুদ্ধে কথা বলছি। তাহলে হুজুরদের বিরুদ্ধে কথা, এটা ইসলাম বিরোধী কথা না। বলে আমি কি কোরআনের আয়াত পড়ি বিরোধিতা করছি? আমি বললাম না। এরপর আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি এত জানেন আপনি? বলে হ্যাঁ খুব জানি। হলো ওযুর ফরজ কয়টা? ফসল হয়ে গেছে, ওযুর ফরজ কয়টা? এরপরে বারবার এরকম করছেন, বলে বলে পরে 17 খান নাউজুবিল্লাহ। তাইলে দেখেন ওযুর ফরজ ও জানে ঠিকই চারটি, কিন্তু ওই সময় আর বলার ক্ষমতা নাই। বলবে কারা? যারা সব সময় প্র্যাকটিক্যালি দিনে 5 বার নামাজ পড়তে গিয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে ট্যাপ ছেড়ে যারা ওযু করে, ওরাই জানে। জোরে বলেন ঠিক না? বলে হুজুর উনি কি, উনি 5 ওয়াক্ত নামাজ না, চেহারা দেখি বুঝলাম দাড়ি ঠিকই আছে, টুপিও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তিনার শরীরের পায়জামার দিকে তাকায় দেখি এই পায়জামা না, এই প্যান্ট, এই প্যান্ট পরনেওয়ালা ব্যক্তির দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এ বেচারাটা দিনে 5 বার নামাজ পড়ে না। চেহারাই বলে দেয়, এর স্বভাবই শুধু তর্ক করা। ধরে বলেন ঠিক না? এই জন্য বলে না বন্ধু, বলা যারা দিনের দাওয়াত দেয়, প্যান্ট পরুক আর যাই করুক, আল্লাহু আকবার, চেহারার পরিবর্তন করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, চেহারার পরিবর্তন করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কার জন্য? জোরে বলুন, কার জন্য? নামাজ পড়ি ভোটের জন্য? ভোটের জন্য? এবারে সামনে নির্বাচন করবো, তাই দিনে 5 বার নামাজ পড়তে আসি। কোন কায়দায় দেখা যাচ্ছে বিয়াই বাড়ি, আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে গেলে আর নামাজ পড়ে না। বিয়াই নামাজ পড়বেন না, জান আসছি অনেকটা সবাই কানপুরি নাকি কানপুরি করে আরো কিছু আছে, হাকিমপুরি, কানপুরি, এই পুরি পুরি নিয়ে শেষ। এজন্য আপনারা কেউ নামাজ পড়ে নামাজের জন্য, কেউ পড়ে দুনিয়ার লোভ লালসার জন্য, কেউ পড়ে উদ্দেশ্য হাসিলের জন্য, আর কেউ পড়ে আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। কেউ আল্লাহর জন্য পড়ে, আল্লাহর জন্য তারাই পড়ে দিনে 5 বার
ফজরের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে মনে করতেন ওই আল্লাহর জন্য নামাজ পড়ে ধরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজ হচ্ছে 5 প্রকার। নামাজ 5 প্রকার। কিন্তু নামাজ 5 প্রকারের ভিতরে এক প্রকারের নামাজ আছে উদাসীনী নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা লোক দেখানো নামাজ। এই লোক দেখানো আর উদাসীনী একই ধারায় কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম